টিটাগড় ওয়াগনে তৈরি হয় মালগাড়ির বগি। তৈরি হওয়ার পর যখন ট্র্যাক দিয়ে বাইরে বের হচ্ছিল, ঠিক সেই সময় চাকা লাইন থেকে সরে গিয়ে বিপত্তি ঘটে। পাশেই রয়েছে জনবসতি, একটুর জন্য রক্ষা পায় সেখানকার স্থানীয় বাসিন্দারা। गेट ऑफ दिया गेट भीतर পুরো এই লাইনটা পুরো এই যে লোক আতঙ্ক মানে এটা আজকে সকালে হয়েছে তো মানুষ চেঁচিয়ে অন্তত গাড়িটা স্টপ করানো। এটা যদি রাত্রিবেলা হতো, গাড়িটা স্টপ হতো না, তো পুরো ওয়াগনটা তো আপনি দেখতে পাচ্ছেন পুরো পড়ে যেত, বাড়িতে বাড়ি ভেঙে দিত। মানুষ তো ওইখানে ঘুমায়, মানুষ তো মরতে পারত। কিন্তু এরা বেগেরাজি হয়। একটা তো প্রথম কথা, এই লাইন থেকে ওয়াগন যাওয়াই উচিত নয়। রেসিডেন্সিয়াল এরিয়া, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, ওর মধ্যে থেকে ওয়াগন নিয়ে যায়, কোনো সেফটি সিকিউরিটি এরা রাখেই না। এরা খালি একটা জিনিস করে কি, ব্যাস ইঞ্জিন এলো নিয়ে চলে যাও। সর্বপ্রথম এই লাইনের উপর দেখবেন 5-6খানার এইখানে ওয়াগন রেখে দেয়, ওইখানে 5-6খানা রেখে দেয়। এবার মানুষ সকালে ওঠে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, এইখানে আটকে রেখে দেবে। এইখানকার মানুষ এইখানে চলে আসে, ওইখানকার মানুষ ওইখানে। রেল থেকে নিচে থেকে যেতে হয় ওদের। তো এটা নিয়ে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, এটা 3-4 বার হয়ে গেছে, তাও কোনো একটা বিকল্প এরা বের করে। ওরা ওয়াগন বের করছিল, ঠিক আছে, স্কুলের বাচ্চারা এখানে ছিল। আমরা চাচ্ছি কি ইঞ্জিনটাকে স্টপ করান, ওদের কোনো লোকই নেই। হয়েছিল ফাটানো লাইন থেকে পুরো পড়ে গেছে ট্রেনটা, তাও ওরা টানছে। আর ওই ওয়াগনটা পার্টিকুলার একদম মিল ভিতর থেকে একদম ঝুলতে আসছে, তাও কেউ দেখতে পাচ্ছে না। আমরা চেঁচাচ্ছি, এখানে স্কুলের বাচ্চা ছিল, ওইখানে সব মেয়ে ছেলেরা পালিয়ে ওইখানে চলে গেছে ভয়ে, কি কেউ তো শুনছে না যে ওটা স্টপ হোক, নাহলে ওটা তো ওয়াগনটা তো পড়বেই এই দিকে। আমাদের ডিমান্ড একটাই, আমাদের ডিমান্ড না, আমরা চাইছি ইন্ডাস্ট্রিটাও চলুক, কিন্তু অন্তত মানুষের সেফটি সিকিউরিটিটা দেখুক এরা। হ্যাঁ, এখান দিয়ে আমরা ওয়াগন নিয়ে যাব, কারোর কোনো ক্ষতি না হয়, গাড়ি আসতে যায়, রাত্রিবেলা যায়, কারণ সকালে এখানে এসে আটকে দিলে তো মানুষ কিছু করতেই পারছে না। আমাদের সিম্পল ডিমান্ড, আমাদের সেফটি সিকিউরিটি দিন। এখানে কোনো গাড়ি দাঁড়াবে না, এই লাইনে দাঁড়াবে না, আপনি মিলের ভেতরে রাখুন, সাইডিংয়ে রাখুন।